বন্দে পুরুষোত্তম 334তম ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা একটি গল্প বলেছিলেন। সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি। আমার ছোট কাকা আমার বন্ধুদেরকে সবাইকে আমাকেও অ্যান্টি সোশ্যাল বলতেন, কারণ আমরা খুব দুষ্টামি করি। আমরা তো আশ্রমের ছেলে, তাই আমরা আশ্রমের সব রাস্তা চিনি, কোথায় দিয়ে কোথায় যাওয়া যায় সবই আমরা জানি। সবার সাথেই আমরা খুব মজা করতাম, আর তখন আমার চেহারাও কেউ তেমন চিনত না। ভিড়ের মধ্যে মিশে ঘুরে বেড়াতাম। এই করতে গিয়ে একদিন আমি আর আমার বন্ধুরা বেরিয়েছিলাম। এখানে যে আমার ঘোড়ার আস্তাবলটি আছে সেখানে গেছি। ওখানে একজন ভদ্রমহিলার সাথে আমাদের দেখা হয়। ওনাকে বলি আমরা প্রথমবার আশ্রমে বেড়াতে এসেছি, তেমন কিছু চিনি না, আপনি কিছু বলুন। তখন ওই মহিলা যাজন করতে করতে আমাদেরকে ইষ্টিবীতি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, দেখো, তোমার উপর এখন সূর্যের আলো পড়ছে। তুমি যদি ঠাকুরের ইষ্টিবীতি করে যাও তাহলে তোমার জীবনে কখনো অন্ধকার আসবে না। যাজন করার সময় আমরাও এরকম নানা কথা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে বলে থাকি। এবার কথাটা হলো, আমরা ইষ্টিবীতি কেন করি? ইষ্টিবীতি করলে আমার ব্যক্তিগত জীবনে কী লাভ হচ্ছে, আমি কি পাচ্ছি? ইষ্টিবীতি হলো একটা আনকনসাস টুল, যা আমাকে সবাইকে বিনম্র হতে শেখায়। যদি আমি কারোর থেকে কিছু শিখতে চাই তাহলে সব থেকে প্রথমে আমাকে বিনম্র হতে হবে। ইট দিয়ে তো মাটির কলসি বানানো যাবে না, তার জন্য নরম মাটি লাগবে। সেরকম শেখার জন্য আমার মনকে নরম করতে হবে। রাবণও অনেক বড় সাধক ছিল, কিন্তু সে অহংকারের জন্য রামকে চিনতে পারেনি। ইষ্টিবীতি হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মন নরম করা হয়। কিভাবে? জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভেছি জনম, সকলে পেয়েছি আমি। সবটাই যদি তোমার দয়াতে হয়েছে, তাহলে আমি নিজে অহংকারটা কি নিয়ে করব? এইটা শেখানোর জন্য ইষ্টিবীতি দেওয়া হয়েছে। ইষ্টিবীতি করলে আর কি হয়? ইষ্টিবীতি আমাদেরকে ঠাকুরের সাথে বেঁধে রাখে, আমাদেরকে বেপথে যেতে দেয় না। তো পূজনীয় অবিন্দা 334তম ঋত্বিক সম্মিলনে বলছিলেন এই গল্পটি। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন কিছু পেলে শেয়ার করব। জয় গুরু। সবাই ভালো থাকেন, সর্বাঙ্গ মঙ্গল হোক আপনাদের। ঠাকুরকে মাথায় নিয়েই চলতে থাকেন। জয় গুরু।